অনুসন্ধানী সাংবাদিকতার কিছু পর্ব আমরা শেষ করেছি, যে আমরা এখন যখন কাজ শুরু করব এই ধাপগুলি কী কী, কয়টি ধাপে আসলে আমরা পরিকল্পনাটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারি। সাধারণভাবে বলা হয় যে চারটি ধাপ মানে হচ্ছে একটা হলো কাজ শুরুর ধাপ, আমি কাজটা শুরু করব। 2 নম্বরটি হচ্ছে কাজ শুরুর পরে চলমান ধাপ, কাজটা যখন করতে থাকবো তখনকার ধাপ। তারপরে হচ্ছে বাস্তবায়ন ধাপ হচ্ছে মানে আমার রিপোর্টটা তৈরি করার ধাপ। আরেকটি হচ্ছে শেষ ধাপ, অর্থাৎ রিপোর্টটা প্রকাশিত হওয়ার পরে বা প্রচারিত হওয়ার পরে এর ইম্প্যাক্ট কী, এ সম্পর্কে মানুষ কী ভাবে, আমি যা বললাম মানুষ কি বিশ্বাস করেছে। আরেকটি কথা সতর্কতার সঙ্গে বলি পেশাদার সাংবাদিক হিসেবে, যে আপনি যে অনুসন্ধানটি করবেন এটি কিন্তু অফিসের অ্যাসাইনমেন্ট শিটের মধ্যে লেখা থাকবে না, আর অফিসের মধ্যে আপনি সবাইকে জানাতেও পারবেন না, বা আপনার বন্ধুবান্ধব এবং পরিবার মহলকেও জানাতে পারবেন না, কারণ এটা খুব গোপনীয়তার সাথে অগ্রসর হতে হবে। কাজে আপনার অফিসের মধ্যে আপনি যখন একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের প্ল্যান করবেন, এটা শুধুমাত্র আপনার রিটার্ন, শুধুমাত্র আপনার চিফ রিপোর্টার বা শুধুমাত্র আপনার অ্যাসাইনমেন্ট রিটার পর্যন্তই থাকবে। আপনার সহকর্মীদের সঙ্গে আলাপ করবেন। আপনি হয়তো 7 দিন 10 দিন থাকবেন না অফিসে, কিন্তু তখন আপনি বলে যেতে পারবেন না, ভাই আমি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার জন্য অমুক জায়গায় যাচ্ছি। এটা বলার বিষয় না, কারণ তাহলে লোকজন জানবে যে আপনি কোন বিষয়ে অনুসন্ধান করছেন, তাতে আপনার ঝুঁকি বাড়বে, আপনার বিষয়টা তার এক্সক্লুসিভিটি যেটা আছে সেটা হারাবে, এবং আপনি আপনার সোর্সকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন, আপনার প্রতিষ্ঠানকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন। কাজেই এই জায়গাটাতে প্রথম পর্যায়ে হচ্ছে যে খুব সুনিবিড়ভাবে আমার নিজেকে আমার টিমকে তৈরি করা, বিষয়টাকে নিয়ে অগ্রসর হওয়া। 7 দিন 10 দিন পরের দিন মাঠে থাকলাম, মাঠ থেকে এসে আমি বাছাই করব, তখন আমি এখন রিপোর্ট লেখার পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমি অগ্রসর হব। সেই রিপোর্ট পরিকল্পনার প্রথম ক্ষেত্রে আমাকে করতে হবে যে আমার সমস্ত ডাটা তথ্যকে আমার সামনে রাখা। যে সকল ডাটা তথ্য আমি বাইরে পেয়েছি তার কোনোটাকেই আমি বাইরে রাখবো না, সব আমার সামনে রাখবো। এবং সামনে রেখে আমার প্রথম কাজ হচ্ছে আমার স্টোরি লাইন ঠিক করা, স্টোরি লিড ঠিক করা, যে আমি কোন স্টোরিটা আমাকে লিড করব। এটা একটা স্টোরি হতে পারে, সিরিজ রিপোর্ট হতে পারে। যদি একটা স্টোরি হয় তাহলে একটা লিড দিয়ে আমি অগ্রসর হব। আমি দেখবো যে এর চাইতে ভালো লিড হতে পারে কিনা, এর চাইতে এমন কোনো তথ্য আছে কিনা যে লিডটা আমি করলাম তার চাইতে আরও চমৎকার ইন্ট্রো হতে পারে। এটা আমাকে সবচাইতে নতুন জায়গাটাতে যেতে হবে। আর যদি আমি সিরিজ করি তাহলে পর আমাকে বলতে হবে কয়টা সিরিজ করব, 5টা সিরিজ। 5টা সিরিজ হলে 5টা সিরিজের 5টা লিড তৈরি করতে হবে, কারণ একটা খুব চমৎকার রিপোর্ট হবে, বাকি 4টা শুধুমাত্র ভাসমান রিপোর্ট হবে, তাতে হলে চলবে না। 5টা রিপোর্ট দিয়েই আমি একটা বিষয়কে প্রতিষ্ঠিত করব। কাজে আমার তথ্যগুলিকে ওইভাবে ক্রনোলজিক্যালি আমাকে সাজাতে হবে। কাজে এই রিপোর্ট লেখার ক্ষেত্রেও একটা প্রস্তুতি নিতে হবে, এবং এই ক্ষেত্রে আবারও আমার অফিসকে আলোচনা করতে হবে যে এই রিপোর্টটি আমি কয়টা সিরিজ লিখব, এবং এটি করতেই হবে এই কারণের জন্যে যে এই রিপোর্টটি কখন ছাপব। দেশে প্রচণ্ড রাজনৈতিক উত্তেজনা আছে, তখন আমি বাংলাদেশের কৃষি সমস্যা নিয়ে একটা সিরিজ করলাম, হয়তো খুব ভালো রিপোর্ট, কিন্তু এটার কিন্তু ইম্প্যাক্ট হবে না পাঠকদের কাছে। দেশে হয়তো বন্যা চলছে, তখন আপনি শীতকালে হাওর অঞ্চলে পাখি শিকারের উপরে রিপোর্ট করলাম, তাতে কি পরিবেশ ধ্বংস হচ্ছে সেই রিপোর্ট করলাম, সেটা কিন্তু খুব ভালো পরিকল্পনা হলো না। কাজে আমার পরিকল্পনা নিতে হবে, এবং একজন রিপোর্টার হিসেবে আমি হচ্ছি ফার্স্ট ফাদার অফ মাই রিপোর্ট। আমার ছেলেটাকে, আমার বাচ্চাটাকে কত চমৎকারভাবে আমি প্রেজেন্ট করতে পারি, একজন বাবা যেরকম চায়, রিপোর্টারকে এটা প্রথম করতে হবে। রিপোর্টার নিড টু কনভিন্স দ্য এডিটার যে দিস ইজ দ্য রাইট টাইম, আপনি এখন এটা করেন। কারণ আমি চাই আমার রিপোর্টটা যেদিন প্রকাশিত হবে সেদিন পত্রিকার সার্কুলেশন অনেক বাড়বে, আমার রিপোর্টটা যেদিন টেলিভিশনে প্রচারিত হবে লোকজন এটা দেখার জন্য বসে থাকবে এবং মানুষের প্রতিক্রিয়া পাবো। কাজে এই লেখার ক্ষেত্রে এই পরিকল্পনার লেখার মানে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এই পরিকল্পনাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যে রিপোর্টগুলি দেবো সেই রিপোর্টের মধ্যে সোর্সকে আমি উল্লেখ করব না, সোর্সের পরিচয় উল্লেখ করব না, কিন্তু যাদের বিরুদ্ধে রিপোর্ট করতেছি তারা কিন্তু আমার রিপোর্ট থেকে ধরে নিতে পারবে যে এই সোর্সগুলি কে হতে পারে। এই সোর্স কি অফিসের সোর্স, এই অফিসে কি অফিসের বাইরের সোর্স, এই অফিসের কি ওই এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি, অথবা এই অফিস কোনো রাজনৈতিক ব্যক্তি। কাজে আমাকে লেখার সময় এমন মুনশিয়ানার সাথে লিখতে হবে যাতে কেউ ধারণা না করতে পারে যে আমি কোন সোর্সের কাছ থেকে বক্তব্যটা নিয়েছি। যে সোর্স থাকবে 2 রকম, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। বিশেষজ্ঞ মতামত খুবই প্রকাশ্য, কিন্তু যে তথ্যগুলি নিয়েছি সেই তথ্যগুলি এমনভাবে একটা জায়গায় আমি কৌশলের সাথে লিখব, সেই লেখার মুনশিয়ানার মধ্যে দিয়ে লিখব যাতে আমার সোর্স খুব বিপদে না পড়ে। আর একটা জেনারেল ফর্মুলা আমরা সবসময়ই বলি যে একটা ভালো রিপোর্ট করার জন্য ABCDEF, সেই ফর্মুলাটা সবসময় ভালো করতে হবে। F মানে হচ্ছে ফেয়ার রিপোর্টিং। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেয়ার অ্যান্ড একিউরেসি ইন রিপোর্টিং নামে একটা সংস্থাই আছে। তারা বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্ট হয় এটা ফেয়ার হয়েছে কিনা, অ্যাকিউরেট হয়েছে কিনা এটা দেখে। B হচ্ছে ব্যালেন্স, যে আমি যাদের নিয়ে কাজ করছি তাদের সবার সঙ্গে আমার কথা বলা হয়েছে কিনা।
একপক্ষীয় কোনো রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট হবে না, এমনি রিপোর্টই হবে না, অনুসন্ধানী রিপোর্ট তো হবেই না। কাজেই কানেক্টেড সবার সঙ্গে কথা বলতে হবে। সি মানে হচ্ছে কমপ্লিটনেস, ইনফরমেশন হাঙ্গার, তথ্য ক্ষুধা কিন্তু ভাতের ক্ষুধার মধ্যেই। আপনার সকালে ক্ষুধা লাগলো, আপনি বললেন যে সকালে তখন বাড়িতে পান্তা ভাত, কাজেই এখন তুমি ক্ষুধাটাকে বন্ধ করে রাখো, আমি দুপুরে পোলাও রান্না করবো, তো সেটা খেয়ে তুমি ক্ষুধা নিবৃত্তি করো। কিন্তু যিনি ক্ষুধার্ত তিনি বলতেন যে আমার পোলাও লাগবে না, আমাকে পান্তা ভাত দিয়েই খাবারটা তৈরি করতে দেন, খাবারটা নাস্তাটা দেন। তো কাজেই এই যে মানুষের তথ্য হাঙ্গারতায় আমাকে এখনই দিতে হবে, যা দিবেন কমপ্লিট দিবেন। আপনি বলবেন যে না এটার মধ্যে অর্ধেক তথ্য দিলাম, বাকি অর্ধেক তথ্য আরেক সিরিজের মধ্যে দিব, সেটা হবে না। এটাকে কমপ্লিটনেস থাকতে হয়। ABC। ডি হচ্ছে ডিট্যাচমেন্ট, যেটি আমাদের দেশে খুব জটিল, সাংবাদিকতার ক্ষেত্রে খুব জটিল আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে। কারণ বাংলাদেশ ছোট জায়গা, সাংবাদিক কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত, আইদার পারিবারিকভাবে সম্পর্কিত, অথবা দুঃসম্পর্কের আত্মীয়, অথবা রাজনৈতিকভাবে সম্পর্কিত, অথবা অন্য কোনো কারণে সম্পর্কিত। কাজে একজন রিপোর্টার যদি অ্যাটাচড হয়ে যায় ঘটনার সঙ্গে, তাহলে সে ভালো রিপোর্ট করতে পারবে না। ডিট্যাচমেন্টে খেয়াল রাখতে হবে। আর একটা ইথিক্স একটু আগে বললাম, সাংবাদিকতার নীতি নৈতিকতার কোনো গ্লোবাল ডেফিনেশন নাই। এটা এক এক দেশে এক এক রকম হয়, এটা খেয়াল রাখতে হবে। একই দেশের মধ্যে দুই রকম হয়। যেমন বাংলাদেশে একটি অঞ্চলে বোনকে বুয়া ডাকে, আরেকটা অঞ্চলে এই বুয়াকে কাজের বুয়া চিন্তা করতে হয়। কাজে আমি যে অঞ্চল সম্পর্কে রিপোর্ট করলাম, সেই অঞ্চলে বুয়া ডাকছে বলেই একটা মহিলাকে আমি কাজের বুয়া হিসেবে ট্রিট করব, সেটা বোধহয় ঠিক হবে না। কাজে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা দুই ধরনের মিনিং আছে, এই জায়গাগুলিতে আমাকে খেয়াল রাখতে হবে। এই যেমন মাইলস্টোন কলেজের যে বাচ্চারা প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন আগুনে ঝলসে গেছে, সেই বাচ্চাদের ছবিগুলি দেখানো হচ্ছে, কমপ্লিটলি আনইথিক্যাল। এটা দেওয়াই যেতে পারে, মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো দিন দিতেই পারে না। সোশ্যাল মিডিয়া যিনি দিচ্ছেন তার নার্ভ হয়তো খুব শক্ত, তিনি দিচ্ছেন, কিন্তু আমি দর্শক হিসেবে তো আমার নার্ভ তো শক্ত না, আমি এটা নিতে পারি না, যার ফলে এটা ব্লার করে দিতে হয়। সাংবাদিকতা যেমন ধর্ষিতা নারীর ছবি একসময় ছাপানো হতো, এখন এটা বন্ধ। কারণ ধর্ষিতা নারী তো ধর্ষক যিনি তিনি তো পালিয়ে যায়, সে তো পালিয়ে যায়, কিন্তু এই ধর্ষিত নারী থাকে সমাজে, আবার সে নিগৃহীত হয়। কাজে সেই জায়গাগুলিতে খেয়াল রাখা। আমরা এই পর্বে আলোচনা করব যে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জগুলি কী কী।